বিবাহের আগে কত ডায়লগ দিয়েছি, সোনা দানা দামি গহনা কিচ্ছু লাগবে না, তুমি গাছের পাতা ছিঁড়ে বানায়া দাও গহনা। আছে না ডায়লগ, দেয় না? আম গাছের পাতা ছিঁড়ে মালা বানাবেন, জাম গাছের কাঁঠাল গাছের পাতা ছিঁড়ে মালা বানাবেন, মানে একদিন ভোগ পরায় দিন যে সোনা দানা বলে কিছুই লাগবে না। কবে সোনা দানা দিতে পারবা না, নাটক করবা না। খুশি হবে না উল্টো বাঁশ দেবে? হ্যাঁ, কিনে দেওয়ার মুরত নাই, গাছের পাতা ছিঁড়ে নিয়ে মালা পরায় দিতেছি। তুমি কি আমারে পাগল পাইছো? কি বলে? আর বিবাহের আগে কি কয়, তুমি যদি গাছতলায় থাকো আমি গাছতলায় থাকবো, আমার সোনা দানা কোনো চাহিদা নাই, আমি শুধু তোমাকেই চাই। আর এখনকার 18 বছরের 20 বছরের পোলাপা নিজে যায় বাবা মার কাছে বিবাহের প্রস্তাব দিয়ে বলে, আব্বা কি আমি বিবাহ করতে চাই। হ্যাঁ বেটা, বিবাহ করবি মানে? বলে হ্যাঁ, উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যায় বিয়ে করে। মনে রাখবেন, যারা পিতামাতার অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যায়, প্রেম করে বিবাহ করে, এই সমস্ত মানুষ জীবনে কোনোদিন দাম্পত্য জীবনে সুখ পাবে না। এরা শান্তিতে থাকতে পারবে, কারণ পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাত বাড়ি করে বিয়ে করো না। বহুত ভালোবাসেন, আল্লাহ ভেঙে ফেলে গেছে, এ কথা কয় না কে? এলাকায় থাকে না, পালিয়ে চলে গেছে ঢাকায়, গার্মেন্টসে চাকরি করে। 3 মাস পরে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। সম্পর্ক আর মধুর মতো নাই, সম্পর্ক হয়ে গেছে দাও কুড়ালে, একে অপরকে সহ্যই করতে পারে না। রাত 12টায় স্ত্রীর মোবাইলে মেসেজের সাউন্ড কো কো করে বেজে উঠছে। স্বামী ঘুমের তালে চোখ নাড়তে নাড়তে তাকায় দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। এইবার স্ত্রীকে জিজ্ঞাসা করে, এই ওঠ, বিবাহের আগে কত ডায়লগ দিয়েছি, সোনা দানা দামি গহনা কিচ্ছু লাগবে না, তুমি গাছের পাতা ছিঁড়ে বানায়া দাও গহনা। আছে না ডায়লগ, দেয় না? আম গাছের পাতা ছিঁড়ে মালা বানাবেন, জাম গাছের কাঁঠাল গাছের পাতা ছিঁড়ে মালা বানাবেন, মানে একদিন ভোগ পরায় দিন যে সোনা দানা বলে কিছুই লাগবে না। কবে সোনা দানা দিতে পারবা না, নাটক করবা না। খুশি হবে না উল্টো বাঁশ দেবে? হ্যাঁ, কিনে দেওয়ার মুরত নাই, গাছের পাতা ছিঁড়ে নিয়ে মালা পরায় দিতেছি। তুমি কি আমারে পাগল পাইছো? কি বলে? আর বিবাহের আগে কি কয়, তুমি যদি গাছতলায় থাকো আমি গাছতলায় থাকবো, আমার সোনা দানা কোনো চাহিদা নাই, আমি শুধু তোমাকেই চাই। মেয়ে মানুষ পুরুষের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, ওরা সত্যি পুরুষকে ভালোবাসে না। প্রত্যেকটা নারী পুরুষকে তার জীবনে ব্যবহার করে, কথা বলে ঠিক কিনা? এই পুরুষেরা জীবনে কোনোদিন নারীর মন পায় না, এই কথা কন নাকি আপনারা? সারা জীবন ওদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করলেন, এত কষ্ট করলেন, সোনার অঙ্গ কালা হয়ে গেল, চামড়া ঢিল হয়ে গেল, জীবনটা শেষ হয়ে গেল, তারপরে যায় বলেন তো যে অমুকের মা, তুমি কি আমার জীবনে আমাকে পাইয়া দাম্পত্য জীবনে কি সুখ? সুখের একশো তুমি কথা কয় না? তোমার সাথে বিয়ে হয় আমার জীবনটা শেষ। আছে না এরকম? না, বগুড়ার মা বোনেরা ভালো, এরা অবশ্য জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। রাগ করতেছেন? জি জি, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য আমার ভাইয়েরা, পুরুষ সারাটা জীবন পরিশ্রম করে গেল, পুরুষ এমন হতভাগা, রাগ করে বাড়ি থেকে বের হতে পারে না, নিজের বাড়ি থেকে যাবে কোথায়, যাওয়ার জায়গা নাই, কথা বলে না কেন? পুরুষের রাগ করে কি বাপের বাড়ি যাওয়ার ক্ষমতা আছে? বাপের বাড়িতেই থাকে। আর মেয়ে মানুষ রাগ করলে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায়, আছে না? কিন্তু পুরুষ রাগ করে যাওয়ার কোনো জায়গা নেই। রাগ করে মাঝে মাঝে গ্যাসের ট্যাবলেট খায়, খায় আজরাইলের সাথে দেখা করে আসে। চিন্তা করেন, একটা নারী একটা পুরুষকে কতটা যন্ত্রণা দিলে
একটা পুরুষ এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করে? আরে ভাই, মসজিদের মুয়াজ্জিন চাচা কয়েকদিন আগে মসজিদের মুয়াজ্জিন ইমামতি করে, বইয়ের জ্বালায় গ্যাসের ট্যাবলেট খেয়ে মরে গেছে। তাহলে চিন্তা করেন ওটা নারী না নারী জাতির কলঙ্ক? এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না যুবক। ভাল লাগতেছে না, বনিবনা হচ্ছে না, হিসমিস করে, কথা কয় না কেন? পদ্ধতি আছে না, 1 2 3 1 2 3 পাঠায় দিবা বাপের বাড়ি, ব্যাস। তাই বলে ভালো জীবন চলতেছে পরিবর্তন করার ধান্দা করো না, অর্থে ভালো আর পাবা না, কথা কন। আর দাম্পত্য জীবনে টুকিটাকি লাগেই থাকে, একেবারে ওই রকম ফেরেশতা পাওয়া যাবে না, একটু নির্বিষ হবে, কথা কন, রাগ করেন। তাই বলে আত্মহত্যার সিদ্ধান্ত কখনো, মাঝে মাঝে দেখা যায় বইয়ের জ্বালায় গলার দড়ি দিয়ে ঝুলে গেছে, বউকে ভিডিও কলে রাইখা ফ্যানের সাথে হাসি দিয়ে মরতেছে, এরকম যুবক আছে না নাই? এই সিদ্ধান্তগুলো নেওয়া যাবে না, এ বইয়ের অভাব আছে। কি কয় বিশ্বাস করেন, একজন মাইক নিয়ে বসে গেছে, আছে না ভাই, আছে না? তাহলে কোন দেশে বসে? সৌদি আরব ঘুরে আসলাম, কই এলে চিকিৎসা পাইনি তো, বুঝে একটা হারবালের পোস্টার খুঁজে পাইনি সৌদি আরব, কারণ যে খেজুর খা, কথা কয় না কেন, জান্নাতি খাবার। বা রাগ করে ছেলে, কি রাগ করতেছেন? ও পরাটা খায়, ঠিক আছে তোমরা খাও, আমি কষ্ট হচ্ছে আপনাদের। হ্যাঁ, দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে হলে মনে রাখবেন, স্ত্রী যা বলবে, যা বুঝাবে, বলদ হয়ে থাকবেন, বলদ হচ্ছে। মানে স্ত্রীর সামনে বোকা সাজা লাগবে। স্ত্রী যান বোঝে যে দুনিয়ার সবচেয়ে বোকা পুরুষ তার স্বামী, কথা কয় না কেন? কিন্তু আপনি কত বড় শিয়ানা এটা বুঝবে দেওয়া যাবে না। ওই আপনার গালিয়ে মারুক, যা খুশি তাই, মেয়ে মানুষের স্বভাব কি, এটা ওটা চাওয়া। আর আপনার মায়ের বিরুদ্ধে কথা বলা, আপনার বোনের বিরুদ্ধে কথা বলা, ওর শত্রুই দুনিয়াতে একটা, সেটা হলো শাশুড়ি, কথা কয় না কেন? কিন্তু নিজের মা কখনো আর শত্রু হয়? হ্যাঁ, ওই যে কথায় আছে, মানুষের কাছে এসে গল্প করে, আমার জামাই একটা পাইছি, আমার মেয়ের জামাই এত ভালো, এত ভালো, আমার মেয়ের কথায় ওঠে বসে, আমার মেয়ের জামাই বাড়িতে আমার মেয়ে যা বলে তাই, কারণ আমার মেয়ে হলো এই রাজ্যের রানী, আর আমার জামাই হলো আমার মেয়ের গোলাম, কথা কন, কথা কন। মেয়ের জামাই প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে দিছে। এরপরে ছেলের বিয়ে দিছে, ছেলের বিয়ে দেওয়ার পরে আশেপাশে প্রতিবেশীর সাথে গল্প করে, আরে বড় আশা করে ছেলের বিয়ে করাইলাম, নতুন বউ এসে কি যে তাবিজ করছে, আমার ছেলে আর আমার কথা শোনে না। ও, আপনার জামাই আপনার মেয়ের কথা শুনলে লক্ষ্মী জামাই, ভালো জামাই, সুন্দর জামাই, আর আপনার ছেলে নিজের বউয়ের কথা অনুযায়ী চললে ছেলের বউ তাবিজ করছে। কি শাশুড়ি, কথা কন না আপনারা? এজন্য মা বোন যারা আবার শুনতেছেন, মা শাশুড়ি, বউ শাশুড়ির যুদ্ধ দাম্পত্য জীবনে এটা একটা বিশাল গ্যাঞ্জাম। এটা বন্ধ করতে হলে শাশুড়িকে নিজের মা মনে করা লাগবে। প্রত্যেকটা ছেলের বউ যদি মনে করে শাশুড়ি আমার মা, মায়ের মতো, আর প্রত্যেকটা শাশুড়ি যদি মনে করে আমার পুত্রবধূ আমার একটা মেয়ের মতো, তাহলে দাম্পত্য জীবনে বউ শাশুড়ির যুদ্ধ আর থাকবে না, সাংসারিক জীবনে এবার শান্তিটা আর থাকবে না। কিন্তু ওই যে কথায় আছে, নারী শত্রু নারী, একে অপরকে সহ্য করতে পারে না। এজন্য মা, আজকে আপনি আপনার স্বামীকে আলাদা করতেছেন তার মার কাছ থেকে, আপনারও গর্ভে সন্তান আসবে, একদিন আপনার ছেলের বউ আপনাদের কাছ থেকে আপনার ছেলেকে আলাদা করবে। আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আরে মনে রাখবেন, আপনার স্বামী যদি তার শ্বশুর শাশুড়ির জন্য, মা বাবার জন্য, ভাই বোন আত্মীয় স্বজনের জন্য খরচ করে, সম্পদ কমবে না, আল্লাহর সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা,
এ তরুণ যুবকেরা, নবীজি নিজের বিবাহের কথা শুনে লজ্জায় মুখটা লাল হয়ে গেল। আর ডেকে বলে, শোনেন, আমি তো আমার কথা বলতে পারবো না, আমার একজন অভিভাবক আছে, আমার চাচা, চাচা যা বলবে আমি তাই শুনবো। এইবার খাদিজা বিশ্ব নবীর চাচার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। নবীজির চাচা রাজি হয়ে গেল। বিশ্ব নবীর সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়ে গেল। এইবার মক্কার লোকেরা ওঠা বসা করে, সমালোচনা করে, আর ডেকে বলে, খাদিজার মতো মক্কার শ্রেষ্ঠ ধনী একটা এতিম পোলা মুহাম্মদকে বিবাহ করলো। কত সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে, কত নামি দামি পরিবার থেকে খাদিজার জন্য বিবাহের প্রস্তাব আসলো, কিন্তু খাদিজা রাজি হলো না। খাদিজা এতিম পোলা মুহাম্মদকে বিবাহ করলো। এইবার আম্মাজান খাদিজা মক্কার সে সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন, বাড়িতে দাওয়াত করে খাওয়াইলেন। খাওয়ার পরে ডেকে বলে, ও মক্কার লিডারেরা, ও আমার মক্কাবাসী শোনো, আমি খাদিজার যত সম্পদ আছে সমস্ত সম্পদ গুলো আমি আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তাদের জবানের কথা বলা বন্ধ হয়ে গেল, আর কি বলবে। এইবার আম্মাজান খাদিজা আরো কিছু কথা সেখানে বলেছিলেন, আমি আর ওইদিকে আলোচনা করলাম না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর বয়সে তিনি বিবাহ করলেন। নবীজির বয়স যখন 35 বছর বয়স, কত বছর? এর মধ্যে বিশ্বনবী একটা সংগঠন দাঁড় করাইছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। এই সংগঠনের দ্বারা মক্কার মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, বাহিরের আক্রমণ থেকে মক্কাকে কিভাবে রক্ষা করা যায়, একটা প্রতিরোধ কমিটি তৈরি করলেন। এবং মক্কার সাধারণ অসহায় দরিদ্র এই সমস্ত মানুষদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই লক্ষ্যেই এই হিলফুল ফুজুল কাজ করতে। বলুন আল্লাহু আকবার। নবীজির বয়স যখন 35 বছর বয়স, মক্কার সমস্ত লিডাররা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছেন, তারা সবাই সিদ্ধান্ত নিল এই কাবা আবার আমরা পূর্ণ নির্মাণ করব, নতুন ভাবে আবারও বাইতুল্লাহ নির্মাণ করা হবে। বলেন আল্লাহু আকবার। এবার একজন মক্কার লিডার ঘোষণা করলেন, তোমাদের সমস্ত ইনকামের মধ্য থেকে যেটা হালাল ইনকাম, বৈধ ইনকাম, এই হালাল ইনকামের টাকা দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা নির্মাণ করা হবে। বলেন আল্লাহু আকবার। খবরদার, একটি হারাম অবৈধ ইনকামের টাকা যেন বাইতুল্লাহ নির্মাণের জন্য কেউ খরচ না করে, এই ঘোষণা দেওয়া হলো সেই সময়। আর আমার দেশে সবচেয়ে বড় ঘুষখোর, সবচেয়ে বড় সুদখোর সে হয় মসজিদের সভাপতি, সেক্রেটারি। এই কথা কন নাকি আপনারা? সারা জীবন কলমের খোসা দিয়ে অকাম বদকাম করে কোটি কোটি টাকা ইনকাম করছে, শেষ বয়সে এলাকায় এসে দেখে মসজিদে 7 ডলার চলতেছে, বলতেছে আমি 10 লাখ দিলাম। মানুষ বলতেছে প্রথমে 10 লাখ দিল, মসজিদ কমিটির মধ্যেও নাই, তাহলে একই তো সভাপতি বানান লাগবে। ও যে কলমের খোসা দিয়ে কোটি টাকা দুর্নীতি করছে, এটা আর দেখিনি। এ কথা কন নাকি আপনারা? এরকম নাই বাজান? একজন রিক্সা চালক রিক্সা চালাইয়া মাথার ঘাম পায়ে ফেলে তার হালাল উপার্জনে 10 টাকা যদি দান করে, ওই যে 10 লাখ 20 লাখ দিল, তার চাইতে আল্লাহর কাছে এই 10 টাকার দাম বেশি। কারণ ওই হারাম উপার্জনের টাকা মসজিদে দান করলে সব তো দূরের কথা, সব তো দূরের কথা, আল্লাহর পবিত্র ঘর নির্মাণ করার জন্য এই হারাম টাকা ব্যবহার করার কারণে যে ব্যক্তি এই টাকা দিয়েছে তাকে উল্টো গুনাহগার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে হারাম টাকা কেন মসজিদে দিল? কথা বলেন না কেন? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা কয় না কেন? আল্লাহর ঘরে মসজিদে যা দান করবেন কি হওয়া লাগবে? 100% হালাল, বৈধ, নির্ভেজাল ইনকাম হওয়া লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এইবার বাইতুল্লাহ নির্মাণ শুরু হয়ে গেল, খানায় কাবা নির্মাণ হয়ে গেল, সমস্যা বেঁধে গেল আসওয়াদ পাথর নিয়া। এক এক গোত্রের লিডাররা বলে আমরা আসওয়াদ পাথরকে স্থাপন করে দেব। বাইতুল্লাহর দরজার পাশেই আসওয়াদ পাথর রাখা হয়েছে। বাজান, আল্লাহর এই গোলামকে আল্লাহ তাআলা এবার হজে নিয়েছিল, কতবার যে চুমা খেয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে একটু চুমা খাইতে গেলে একটু ঠেলাঠেলি হয়, একটু ঝামেলা আছে, দুর্বল মানুষের পক্ষে ওখানে পৌঁছানো অসম্ভব।
কথা বোঝেন নাই? একটু অসম্ভব। বিশেষ করে নাইজেরিয়ার যে মুসলমানেরা, এরা যে লম্বা আর কালো, বুঝেনি তো, ওরা গুতা মারলে টেরি পাওয়া যায়। আর যে লম্বা চড়া, বুঝছেন, কোন দিক দিয়ে যে ওরা যায় বোঝাই যায় না। আবার বুদ্ধি যদি থাকে ওদের বগলের নিচ দিয়ে আপনি চুমা খাসবেন, টেরি পাবেন না। কথা কি বুঝছেন? ওরা মনে করেন এইরকম ভাবে দিয়ে রাখে, কেউ আর ঢুকতে পারে না। তো এখানে যায় অনেক সময় ওমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে আমরা অনেকে ঠেলাঠেলি করি না, আমরা কাউকে ঠেলবো না। নিয়ত করে দাঁড়ায় যাবেন যে আল্লাহ তুমি একটু সহজ করে দাও, আমি একটু আসওয়াদ পাথরের চুমা খাইতেছি, আল্লাহ তুমি একটু সহজ করে দাও। সুন্দর নিয়ত করে সহি নিয়তে দাঁড়ায় যাবেন। কখন যে ওই ভিড়ের মধ্যে হয়ে যাবে আপনি নিজেই টের পাবেন। কথাকে বুঝাইতে পারলাম? ঠেলাঠেলি করবেন না, কখনো কুদাকুদি করবেন না, তাড়াহুড়ো করবেন না, খালি নিয়ত করবেন। বাইতুল্লাহ ঢোকার পরে যা যা নিয়ত করবেন আল্লাহ তাআলা সব সহজ করে দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? এদিক শোনেন, বাইতুল্লাহর পাশেই যেটাকে হাতিম বলা হয়, যেখানে নামাজ পড়া মানে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়া। এই হজে রাত 10টার পর থেকে 12টা 1টা পর্যন্ত ওই স্থানটা খুলে দেওয়া হইতো। সেখানে নামাজ পড়তে অনেক ভিড়। আল্লাহ তাআলা তার এই গোলামকে কয়েকবার সেখানে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। তো এই জন্য আপনি যদি সহি নিয়ত করে বসে থাকেন, ওই জায়গায় জায়গায় একটু নিয়ত করবেন, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দেন। সোনার মক্কা মদিনা এমন জায়গা বাজান, শান্তির জায়গা, আরামের জায়গা, যেখানে মানুষে কোনো দ্বন্দ্ব লাগে না, খাওয়া নিয়ে হয়রানি হয় না, কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, শুধু শান্তি আর শান্তি। একটা রাগান্বিত মানুষও যায় আর ঠান্ডা কুল হয়ে যায়। একজন আর একজনের সাথে একটু হালকা ধাক্কা লাগলে বলে ভাই কষ্ট পাইছে, মাপ চাই, কি বিনয়ী হয়, কথা বলে না। ওই মানুষটা এই দেশে একজন আর একজন ধাক্কা মেলি কেন, তোর নাক ফেটে দেবো, কি মনে করিস আমি দুর্বল? আর ওই জায়গার যায় আহা কি নরম হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সবাই মিলে যখন আসওয়াদ পাথর তুলতে যায়, এক এক রক্তের লোটেরা বলে আমি তুলবো, বলে না আমরা তুলবো। দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা, মারামারি হওয়ার আশঙ্কা। উতবা ঘোষণা করলো, শোনো এইভাবে হবে না। আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যে বাইতুল্লাহ প্রবেশ করবে, সে যে সিদ্ধান্ত দেবে আমরা আগামীকাল সেই সিদ্ধান্ত মেনে নেব। এইবার পরের দিন সকালবেলা সর্বপ্রথম সাইবা গেট দিয়ে যিনি বাইতুল্লাহ সর্বপ্রথম প্রবেশ করলেন, তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আল্লাহু আকবার। এইবার সবাই ডেকে বলে হাযাল আমিন রদিনা হাযা মুহাম্মদ। এই যে আল আমিন, এই তো আমাদের সেই প্রিয় আকাঙ্ক্ষিত মানুষ, এই তো মুহাম্মদ। সবাই আনন্দিত হয়ে গেল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিলেন, বাবা আমরা এই আসওয়াদ পাথর নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। এই গোত্রের লোকেরা বলে আমরা এই আসওয়াদ পাথরের বরকত নিয়ে আমরাই এটা স্থাপন করে দেব। আসওয়াদ পাথর যে স্থানে আর রাখা, এই স্থানে আমরাই রেখে দেব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা বড় চাদর নিয়ে আসেন। বড় একটা চাদর নিয়ে আসা হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদ পাথরকে চাদরের উপরে রাখলেন। রাখার পরে বললেন সমস্ত গোত্রের নেতৃবৃন্দ, লিডার যারা আছে, এই চাদরের মুড়ি ধরেন। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে চাদরের মুড়ি ধরে আসওয়াদ পাথরকে তার নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হলো। বিশাল একটা মারামারি থেকে, ফিতনা ফাসাদ থেকে 20 বছরেও এই মারামারি সমাধান হতো না। নবী মুহাম্মাদের এই উত্তম কৌশলের কারণে একটা বিরাট মারামারির হাত থেকে পুরো জাতি রক্ষা পেল। বলেন আল্লাহু আকবার। সবাই আনন্দিত হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কৌশল, এই পদ্ধতি অবলম্বন করা দেখে মক্কার লিডাররা তার প্রশংসা করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। 35 বছর বয়সের পরে নবীজি হীরা গুহায় ধ্যান করতে লাগলেন আল্লাহকে পাওয়ার জন্য, এই জাতিকে কিভাবে মুক্তি দেওয়া যায়। লম্বা ঘটনা, লম্বা আলোচনা।
হীরা গুহায় যেখানে নবীজি ধ্যান করেন, আমার মতো শক্তিমান পুরুষ মানুষ উঠে যেতে কমপক্ষে 4-5 ঘন্টা সময় লাগে, একেবারে কম করে হলো 3 ঘন্টার উপরে সময় লাগবে। এখন তো সিঁড়ি করা আছে, পাশে লোহার ব্যারিকেডের মতো এসএস পাইপের মতো দিয়ে রাখা হয়েছে, যাতে ওইটা ধরে ধরে আপনি উপরে উঠতে পারেন। মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী যখন হীরা গুহায় ধ্যান করতেন, মাঝে মাঝে 1 দিন 2 দিন পর্যন্ত নবীজি বাসায় আসতেন না। নবীজি ক্ষুধার্ত, খাবার নিয়ে হালিমাতু সাদিয়া বিশ্ব নবীর কাছে যাইতেন, তাকায় দেখতেন নবীজি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, তাকায় দেখেন খাদিজা খাবার নিয়ে বসে আছে। ডেকে বলে, খাদিজা, এত কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসছো, তুমি কি খাইছো? আম্মা জান খাদিজা ডেকে বলে, আপনাকে না খাওয়ায় আমি একা কেমনে খাবো? আপনি না খেলে আমি সেই খাবার কেমনে মুখে তুলবো? এই কথা বলার পরে বিশ্ব নবীর পবিত্র হাত মুবারকে পানি ঢেলে দিলেন, নবীজি হাত ধুলেন। এরপরে আটা, রুটি, ছাতু যা খাবার নিয়ে যাইতেন, সর্বপ্রথম নবীজি 1 লোকমা খাবার আম্মা জান খাদিজার মুখে তুলে দিতেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, কোন স্বামী যদি মহব্বত করে ভালোবাসা নিয়ে স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দেয়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হয়, স্বামীর আমল নামে আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আজকের স্বামীরা স্ত্রীর মুখে খাবার তুলে দিতে ভালোবাসে না, বিয়ের অনুষ্ঠানে যায় শালিকে মিষ্টি খাওয়ায়। এ কথা কন না কেন? বগুড়া 7 মাথায় যায় বান্ধবীর মুখে ফুচকা তুলে দেয়। কথা কন না? ডাব একটা কিনা পাইপ 2টা লাগাইয়া 2 জনে খাইতেছি। কথা কন না কেন? নিজের বইয়ের সাথে সুন্নত আমল করতে মনে চায় না, অন্য নারীর সাথে রোমান্টিকতা করতে, একটু মজা নিতে ভালো লাগে। কথা কন না কেন?